হ্যালো মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, আমরা হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে তো সারাদিন ঘোরাঘুরি করছি। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এরকমভাবেই চলছে ঘোরাঘুরি। তো দিনের বেলায় সমস্ত ভিডিও আপনাদের পরপর এতদিন ধরে শেয়ার করেছি। এখন রাতের ভিডিও শেয়ার করব, মানে সন্ধ্যার পরের থেকে আমরা যতক্ষণ ছিলাম রাত্রি 9টা পর্যন্ত সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করব এই ভিডিওতে। তো এখানে এই যে আলাদিনের আশ্চর্য প্রদীপে যেরকম একজন আলাদিন ছিলেন, সেরকমই এরকম একটা থিম এখানে দেখানো হয়েছে, মানে একটা থিয়েটার মতো চলছে এখানে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো খুবই সুন্দর ব্যবস্থা। তো এখানে থিমটা হলো এরকম যে দুই ভাই বোন ছিল, তারা খুব গরিব ছিল এবং তাদের বাবা মা ছিল, সেরকম ঘটনাটা আমাদেরকে সামনে আনেনি। মানে দেখাচ্ছিল যে দাদা সে ছিল বাস্তববাদী, সে সব সময় এই যে এখানে দেখুন কত সুন্দর, এটা কিন্তু কার্নিভাল হচ্ছে। তো ফিল্ম সিটিতে যত কিছু রয়েছে তার সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। তো খুবই সুন্দর, দেখুন এখানে ভারতের পতাকা রয়েছে আর বিভিন্ন রকমের মডেল রয়েছে। তো খুবই সুন্দর এই সমস্ত দৃশ্যগুলো, চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। সত্যি মনে হয় যেন আমরা একটা স্বপ্ন রাজ্যের মধ্যে রয়েছি। তো এগুলো যতটাই সুন্দর লাগছে দেখতে, সত্যি এর পিছনে কিন্তু অনেক কষ্টও আছেন। মানে আমি বলতে চাইছি, এগুলো সারা দিন ধরে যারা পরিচালনা করছেন তাদের মানে নিরলস যে পরিশ্রম, সেই পরিশ্রমটা সত্যি আমার কাছে আশ্চর্য লেগেছে যে তারা কতটাই সত্যি পরিশ্রম করে। আর ওই যে যারা নাচ গান করছে, ওরা কিন্তু সারা দিন ধরে এরকম করছে। আমরা ভাবি হয়তো পয়সা পায় বা ভালোই ইনকাম করে, এই সমস্ত আমরা ভাবি ঠিকই, কিন্তু ওদের সারা দিন এরকম মেকআপ করে সারা দিন নাচানাচি করতে হয়, মানুষকে মনোরঞ্জন করাতে হয়। তো এটা কিন্তু সত্যিই কষ্টকর। তো যাই হোক, আমরা যেগুলো দেখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন ওপরে এরকম একটা বাসের মতো করা হয়েছে, চারিদিকে ফাঁকা। আর এগুলো কিন্তু সবই শুটিংয়ের সময় ব্যবহার করা হয়। আমরা অনেক সময় দেখি না, সিনেমা দেখতে দেখতে যে কি সুন্দর গাড়ি চলে আসলো, আকাশে উড়ে গেল, প্রজাপতিতে ভেসে চলে গেল, মেঘ এসে চলে গেল, মানে বিভিন্ন কিছু ওরা এরকম তৈরি করে রেখেছে। তো সেগুলোই দেখাবো। এই যে এখানে রাম সীতার খুব সম্ভবত একটা মডেল তৈরি করা হয়েছে। তারপরে রয়েছে, আর এইখানে ওই যে যেরকম ফিল্মের নায়ক নায়িকারা করে সেরকম নাচ গান চলছে। আর যেই গল্পটার কথা বলছিলাম, যে ওই ভাই বোন দুটো, মানে বোনটা বিশেষ করে সব সময় স্বপ্ন দেখতো ও অনেক বড় সেলিব্রিটি হবে, আর সেই স্বপ্নটাই আমাদের সাথে শেয়ার করছে এই থিমে। তো এই যে এখানে একটা গাড়ি রয়েছে, গাড়িটাকেও কত সুন্দর করে সাজানো হয়েছে, একটা গিটারের শেপ দেওয়া হয়েছে, এখানে একটা বড় মুখোশ রয়েছে। তো এগুলোই মানে ওই মেয়েটা স্বপ্ন দেখছে যে ও এই রকম জগৎ একটা তৈরি করবে নিজের জন্য, ও অনেক কিছু করবে জীবনে, ও অনেক সেলিব্রিটি হবে, সবাই ওকে চিনবে জানবে, এই রকম সবসময় মেয়েটা স্বপ্ন দেখতো। ওই স্বপ্নটাই আমাদের সাথে শেয়ার করছে। আর দাদা যে ছিলেন, সে খুব বকাবকি করতো বোনকে, মাঝে মাঝেই বকতো, সেগুলো আমাদের সাথে শেয়ার করছিল। তো এই ছিল ঘটনাটা। যে এইসব জায়গাগুলো কিন্তু ওই যোধা আকবর যে সিনেমাটা হয়েছিল, আরও বিভিন্ন ধরনের সিনেমা রয়েছে, সেই সমস্ত সিনেমার শুটিং এখানেই হয়েছিল। আর রাত্রেবেলার দৃশ্যটা আরও অনেক সুন্দর লাগছে। দিনের বেলায় তো দেখিয়েছি কীরকম, রাত্রে যেন চারিদিকে ঝলমল ঝলমল করছে। তো এখানে দেখুন হাঁসের পিঠে করে আসছে। তো এরকমই এই গাড়িগুলো, মানে নিচে অনেকগুলো চাকা লাগানো গাড়ি, আর গাড়ির ওপরে এরকম ধরনের মডেল সেট করা হয়েছে। প্রত্যেকটা জিনিসই সিনেমার কাজেই ব্যবহার করা হয়। এখানে দেখুন রয়েছে সরস্বতী ঠাকুরের মডেল। আমাদের ভারতীয় যে কালচারগুলো রয়েছে সমস্ত কালচারই এখানে শো করানো হয়েছে। তো এই যে আমরা বাইরে বেরিয়ে যাব, কিভাবে যাব সেটা ওনাদের সাথে জিজ্ঞাসা করছিলাম। তো একটু পরেই একদম পুরো এগুলো ফিনিশ হয়ে যাবে। তো তখন একটু হলেও তো ভিড় হবে, তো আমরা সেটা বুঝেই একটু আগে আগেই চলে আসছি। তো দেখতে দেখতে আসছি, একটু তাড়াতাড়ি করে হাঁটছি যাতে ফাঁকা পাই জায়গাগুলো, কারণ যখনই এই কার্নিভালটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু একটু হলেও ভিড় হবে। তবুও এখানকার যে মানুষজনগুলো রয়েছেন না, সত্যি মানে ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা এত সুন্দরভাবে সব কিছু মেনটেন করছেন, মানে ধারণাই করা যায় না। আমরা যত ঘুরছি সব থেকে বেশি অভিভূত হয়েছি তাদের ব্যবস্থাপনায়। আর এত সুন্দর চিন্তাভাবনা করে রেখেছেন যারা এই জায়গাটা তৈরি করেছেন, সত্যি তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তো এরা পয়সা রোজগার করছেন ঠিকই, তার পিছনে পরিশ্রমটাও কিন্তু অনেকখানি রয়েছে। তো যাই হোক, সারাদিন ধরে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম। এবার আমাদের ঘোরার পালা শেষ, আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো
খুব জোরে জোরে হাঁটছি বলে ভালো করে দেখাতে পারছি না। অবশ্য সারাদিনই একটু তাড়াহুড়ো করেই দেখেছি, আমাদের হাতের সময় খুবই কম ছিল। তো যতটা দেখেছি অনেকটাই দেখেছি, খুব ভালো লেগেছে। আপনারা যারা আসবেন, এরকম ফেস্টিভ্যাল দেখে আসবেন, তাহলে অনেক বেশি আনন্দ পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।